আজকের বিশেষ বিশেষ সংবাদ আপনাদেরকে জানাতে চলেছি। ভিন গ্রহের প্রাণীদের পায়ের ছাপ পাওয়া গেছে। এই ঘটনা জানতে পেরে গোটা পৃথিবীর মানুষেরা অবাক হয়ে গেছে। যে ক্ষেতে এমন হয়েছে সে ক্ষেতের মালিক খুবই প্রসিদ্ধ হয়েছে আর নিজেকে টিভিতে দেখতে পেয়ে আরো খুশি হয়েছে। অন্য গ্রহের প্রাণীদের চিহ্ন। ও আরে না, আবার ফোন আইছে। আমি জানি এটা স্যারই ফোন করছে আমারে এখন। ক্ষমা করে দেবেন স্যার, আসলে আমি তো একটু বাথরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে একটু দেরি হয়েছে। আমার কাঠ কোথায় রে? আমি এখনো পর্যন্ত একটা কাঠও পাইনি কেষ্টা। আমার খুব শরীর খারাপ ছিল স্যার, কিন্তু স্যার এখন আমি ঠিক আছি। আপনাকে অনেক অনেক কাঠ আমি পাঠাই দিব। কি বললি তুই? আগে তোর কোটার কাঠগুলো পাঠালে তুই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। তাড়াতাড়ি, না হলে তোর চাকরি থাকবে না। স্যার রেসে কি করে পিছু সারানো যায়? এটা খেলে তুমি শক্তিশালী হয়ে যাবে। এরা কত সুখের চাকরি করে, আমার কপালই খারাপ। ওই ক্ষেতের মালিক খুবই প্রসিদ্ধ হয়ে উঠেছে আর টিভি বিজ্ঞাপনের দ্বারা অনেক টাকা রোজগার করছে। ঠিক আছে, দারুণ একটা আইডিয়া আইছে আমার মাথায়। আমিও এরকমই একটা জঙ্গলে জায়গা বানাবো আর আমি ফেমাস হয়ে যাব। আর তারপর সব টিভি থেকে আমার ইন্টারভিউয়ের জন্য আসবে, আর ওই কৃষকের থেকেও তো আমার বেশি নাম হয়ে যাবে। তারপর আমি সব বিজ্ঞাপন করুম, লোহার হাতের মতো করা, কাঠ কাটাতে 1 নম্বর। আরে আপনারাও আজই কিনুন, আমি বড়লোক হইয়া যাব। জায়গাটার একটা ভালো করে ডিজাইন বানাইতে হইবে, অনেকটা আমার মতো দেখতে হইতে হইবে ওইটারে। অনেকদিন ধরে কেসটাকে দেখছি না, ও আবার কোনো ফন্দি পাকাচ্ছে না তো? হ্যাঁ, তাই জন্য তো জঙ্গলে এত শান্তি। তবে ওর ওপরে কোনো বিশ্বাস নেই, বুঝলি? হ্যাঁ, তাই না? তুই আমার কাছে গল্প করছিস? পাগলা চল, আমার মনে হচ্ছে আবারও গাছ কাটছে। বদমাশ কেষ্টা! তুই আবার গাছ কাটছিস? হ্যাঁ বদমাশ! তুই দেখলি কেষ্টা কিরকম ভয় পেয়ে গিয়েছিল? কোনদিন শোধরাবে না। চলে আয় ভাই। কোথায় গেল? কোথায় গেল? কি সুন্দর গাছটাকেও কেটে ফেললো। দেখ কেন যে এইসব করে। কি যাচ্ছে তাই ব্যাপার, কেতটাকে আমি ছাড়বো না, একেবারে না। ওর কত বড় সাহস! তাড়াতাড়ি চলে আয়, পাগলাকে ধরবো। আরে বাপরে, আমি খুব ক্লান্ত হয়ে গেছে। দাদা দাঁড়াবি তো? আমাকে একটু আরাম করতে হবে। ও এখনো গাছ কাটছে, ও আর শোধরাবে না রে। কি করার ব্যবস্থা করা যায় বলতো? সবকিছু একেবারে প্ল্যান মাফিক হইতাছে। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে এই জায়গাটা পৃথিবীর সেরা জায়গা হইবে, একদম অন্যরকম। জোরে হাওয়া দিল কেন? এই ওই নকশাটা গেল কই? উড়ে গেল, উড়ে গেল। আরে আয় রে আয়, উড়ে যাস না রে। ওরে বাবা রে, আই দেখো দেখো দেখো, হাওয়ায় সব কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে রে। দূর না, ঠিক আছে ভুলে যাই ওটারে। ওই রকম আমি অনেকগুলো তৈরি করে নিতে পারুম। যাই, অনেক কাজ বাকি আছে।
দাদা কেতটা খুব চালাক রে, মানে বলতে চাইছে এভাবে ওকে কোনোদিন ধরতে পারবো না তো। একটু ধৈর্য ধর, ওকে খুঁজে বের করবই। ওকে ধরতে না পারলে পুরো জঙ্গলই ধ্বংস হয়ে যাবে রে। কিন্তু দাদা আরে দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না তো, আমার কি হলো? কি জঘন্য ছবি তার দেখে ভয় করছে না। হ্যাঁ দাদা এটা দেখ একবার, আমার মনে হয় ও নিজে এটা বানিয়েছে। 1 মিনিট দাঁড়া। আমার মনে হচ্ছে কোথাও দেখেছি এটা। ও মনে পড়ে গেছে, এটা তো কেস স্টাডি রে। টাকলু কেত্তা, কিন্তু ও এটা নিয়ে কি করবে? আমার মনে হচ্ছে এটাকে ও নকশা হিসেবে ব্যবহার করছে। এই দেখ, এই চিহ্ন দেওয়া গাছগুলোইও কাটছে, দেখলি পাগলা? ও তার মানে তুই বলতে যাচ্ছিস জঙ্গলের সব গাছ নিজের মুখ বানানোর জন্য কাটছে? এবার আমরা কি করবো দাদা? ওর মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় এটা সাহায্য নিলে ওকে ধরা খুব একটা কঠিন হবে না। সত্যি দাদা, তোর কোনো তুলনা নেই। খুব ভালো। হ্যাঁ আগে কোনটারে কাটি আমি? তোরে কাটি আগে না আমি তোরে কাটি? তোরেই কাটি আমি। টাকলু কেত্তা, বলো ভাবিস না। আবার তোরা এই দেখো, আমি তো কাটা শুরুই করি নাই, তোরা কেন চলে আসলি রে? এই দেখ, আমারে মারিস না তোরা। এবার আবার পালা। পাগলা, তুই আমাকে থামালি কেন? আমি ওকে উচিত শিক্ষা দিতাম। একবার ভেবে দেখ, আমাদের কাছে যখন এটা আছে, ওর পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। চল, এটা দেখেই ধরবো আমরা ওকে। ঠিক বলেছিস। ওরা এত তাড়াতাড়ি আমারে খুঁজে কি করে পেলো? মনে হয় আন্দাজেই আমারে খুঁজেছে। ঠিক আছে, কাজে যাই। এইবার হ্যাঁ ওইদিকে যাওয়া যাক। ওরে গাছ রে, আজকেই তোর শেষ দিন। ইয়া, এবার চল। ওদল কুতকুত, তোদের আমি ছাড়ুম না রে। হ্যাঁ ভালো জায়গায় ভাইসা গেছিস তোরা। আরে একবারের জন্য হলেও আমি ভাল্লুকদের হারাইতে তো পেরেছি। এইবার আমারে আর কেউ আটকাইতে পারবে না। এটা আবার কোত্থেকে আইলো? ও ওরে ওই দেখো, আরে কে আছে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। ও আরে তা বলে একসাথে এতগুলো ছুড়বি? খুব চালাক হয়ে গেছে আজকাল। আমার ছবিটা, একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের মতো এখানে কিন্তু শেষ হয় নাই সবকিছু। আমি আবার ফিরে আসো। আমরা কি করবো? টাকলু পালাচ্ছে। টাকলু কেত্তা, দাঁড়া বলছি, টাকলু দাঁড়া বলছি। আরে ধরে দেখা আমারে। বা
হাবলু আর ডাবলু মিলে আমার জীবনের 12টা বাজায় দেশে। গতকাল একজন যাত্রী জঙ্গলি ভাল্লুকদের জঙ্গলে এক ভিন গ্রহের প্রাণীদের পায়ের ছাপ দেখেছে। আমরা খুব আনন্দিত যে সেই যাত্রী আজ আমাদের সেই সাথে জায়গাটা উপস্থিত। যেটা আমি বানাইছিলাম, ছবি আঁকতে এসেছিলাম আর তখন এটা টিভিতে খুঁজে তো পাই। আমারে দেখানোর কথা ছিল।